প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক সব কোলাহল ভুলে প্রকৃতির কূলে, সবুজ পরিবেশ আর হাসি ভরা মুহূর্ত, স্বচ্ছ জল, যেখানে আনন্দ একমাত্র ঠিকানা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গা যেটা শহরের কোলাহল থেকে অনেক দূরে, কিন্তু রাস্তার পাশ দিয়ে চোখে পড়ে। এই রাস্তা ধরে একটু এগুলেই সামনে আসে একটি ব্রিজ, আর সেই ব্রিজের নিচে বয়ে চলেছে বিশাল নদী। নদীর পানি, বাতাস আর চারপাশের খোলা পরিবেশ সব মিলিয়ে এখানে যেন মনটা হালকা হয়ে যায়। নদীর মাঝখানে বিস্তীর্ণ সবুজে ঘেরা একটি চর, আর ঠিক নিরিবিলি চরের বুকেই গড়ে উঠেছে আজকের আমাদের গন্তব্য প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক। হ্যাঁ বন্ধুরা, এখন টিকিটটা করে নেই, তারপরে আপনাদের সাথে আবার কথা। প্রবেশ মূল্য 50 টাকা। 50 টাকা দিয়ে টিকিটটা কিনে নিলাম। এখন ভিতরে ঢোকার পালা। টিকিটটা একটু দেখে নিন। আচ্ছা, আপনাদের এই পার্কটা কতদিন হয়েছে করছে? 2 মাস হবে। 2 মাস। হ্যাঁ, 2 মাস হবে। আপনারা এই টিকিট নেন কত? টিকিট মনে করেন নৌকাতে আসে মনে করেন 20 টাকা করে ভাড়া, আর আমাদের কাছে 50 টাকা। নাগরদোলাতে 50, সিপারে 50, আর ওই যে মনে করেন আরো লাইট ভাড়ামো, মানে নতুন তো এই কারণে মনে করেন রাইডে বর্তমানে 3টা আছে। হ্যাঁ, পার্কে প্রবেশের পরে যে বিষয়টি চোখে পড়ে তা হলো পরিপাটি ও চিন্তা ভাবনা করে সাজানো পরিবেশ। পার্কে ঢোকার পরে দেখা যায় ছাতা দিয়ে তৈরি ছায়াঘেরা হাঁটার রাস্তা। এই পথটি শুধু চলাচলের জন্য নয়, বরং নিজেই একটি আকর্ষণ। রোদ বা হালকা বৃষ্টি দু অবস্থাতেই এই রাস্তা ধরে হাঁটলে আরাম লাগে। উপরে সারি সারি রঙিন ছাতা আর নিচে পরিষ্কার পথ। হাঁটতে হাঁটতেই মানুষ স্বাভাবিকভাবেই থেমে যায় ছবি তুলতে এবং ভিডিও করতে। এই ছায়াঘেরা রাস্তা পার্কের সৌন্দর্যকে আরও আলাদা করে সাজিয়েছে। নদীর মাঝখানে সবুজে ঘেরা চরের উপর গড়ে ওঠা এই পার্ক প্রকৃতি আর মানুষের বিনোদনের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করেছে। এখানে এসে মনে হয় সময় একটু ধীরে চলে, আর মানুষ নিজের মতো শ্বাস নেওয়ার সুযোগ পায়। বাচ্চাদের জন্য ওয়াটার স্লাইড স্ল্যাশ জোন, ফ্যামিলি ওয়াটার এরিয়া এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছোট বড় সবাই নিরাপদে আনন্দ করতে পারে। বাচ্চাদের হাসি, মানুষের আনন্দ সব মিলিয়ে এই অংশটা সবসময় একটা প্রাণচাঞ্চল্যতা থাকে। তবে এই ব্যস্ততার মাঝেও চারপাশে খোলা পরিবেশের কারণে কখনোই দম বন্ধ লাগে না। এই পার্কের আরেকটি সুন্দর দিক হলো লাভ পয়েন্ট রাস্তা, যেখানে সবাই ছবি তুলতে এবং ভিডিও তুলতে ব্যস্ত থাকে। এখানে এসে 3 বান্ধবীর ছবি এবং ভিডিও করার দৃশ্যটা দেখলাম। দর্শনার্থীদের থাকার জন্য পার্কের ভিতরে সাজানো কটেজগুলো খুব সুন্দরভাবে পরিকল্পনা করা। এই কটেজগুলো সবুজ পরিবেশের সাথে মিল রেখে তৈরি করা, যেন ঘরের ভিতরে থাকলে প্রকৃতির কাছাকাছি থাকা যায়। কটেজগুলোর আশপাশ পরিষ্কার ও নিরিবিলি। যারা একদিনের ভ্রমণের পাশাপাশি কিছু সময় বেশি থাকতে চান, তাদের জন্য এই কটেজগুলো আরও সহজতর হয়ে ওঠে। কটেজের সাথে খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। যারা দর্শনার্থীরা এখানে বেড়াতে আসে, তারা বাহির থেকে খাবার না নিয়ে এখানেই খেতে পারে। পার্কের ভিতরেই পরিষ্কার ও ঘরোয়া স্বাদের খাবার পাওয়া যায়। সবুজ পরিবেশে বসে খাবার অনুভূতিটা আলাদা। নদীর বাতাস, খোলা আকাশ, চারপাশে নীরবতা সব মিলিয়ে প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক এমনভাবে সাজানো হয়েছে যেন এখানে আসা মানুষ শুধু বিনোদনই পায় না, বরং মানসিক শান্তি খুঁজে পায়। নদীর মাঝখানে সবুজে ঘেরা চরের উপর গড়ে ওঠা এই পার্ক প্রকৃতি আর মানুষের বিনোদনের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করে।
কটেজটি পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে, যা এখন এই পার্কটির মূল আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে। বন্ধুরা, যখন কটেজের ভিতরে উপর নিচে দেখার পর বাহিরে আসলাম, আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। পশ্চিম দিক অভিমুখী করা এই ঘরটি, এই কটেজের ঘরটি যখন সূর্যের আলো পড়ে তখন আরও চাকচিক্যময় হয়ে ওঠে। বিশেষ করে বিকেলবেলায় দেখা যায় এখান থেকে ব্রহ্মপুত্র নদীর উপর সেতু, যে সেতুটি ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলাকে সংযোগ স্থাপন করতে দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। বড় কটেজটির পাশাপাশি ছোট কটেজও এখানে নির্মাণ করেছে পার্ক কর্তৃপক্ষ। দেখতে দেখতে এই ছাতা ঘেরা নির্মিত সরু লম্বা পথটি, যা এখানকার পরিবেশের সাথে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে, সেখান দিয়ে হেঁটে গেলে খুবই ভালো লাগে। তাছাড়া বাহারি ফুলের সমারোহ এই পার্কে সর্বত্রই। যেহেতু চরের মাঝখানে গড়ে ওঠা এই পার্ক, যারা নদী এবং চরকে ভালোবাসে তারা এই সমস্ত জায়গায় একদিন সফর করলে মন্দ হবে না। নকশা ঘেরা ফুলের বাগান ঘুরে ঘুরে দেখার মজাটাই আলাদা। চারদিকটা ঘুরতে ঘুরতে যখন বিদায় নিব ভাবছি, তখন এখান থেকে ছুটে যেতে মন চাচ্ছে না, কারণ সৌন্দর্য সবসময় দেখার সুযোগ হয়ে ওঠে না। যেহেতু আমি সুযোগ পেয়েছি আজকে শুক্রবার, সারাদিন ঘুরে ফিরে দেখতেছি। যেহেতু নতুন করে গড়ে ওঠা এই পার্কটি, মাত্র 2 মাস হলো এর বয়স, আপনাদেরকে দেখাচ্ছি এবং নিজে দেখছি। যেখানকার ফুলের সমারোহ চারদিক ঘিরে রেখেছে, তার পরও আবার কৃত্রিমভাবে গড়ে তোলা হয়েছে রাস্তা, যার উপর হাজারো ছাতা দিয়ে তৈরি করা। বন্ধুরা, এই পার্কটি এখনও নির্মাণাধীন, অনেক কিছু নির্মাণের বাকি রয়েছে। তার উপর যতটুকু হয়েছে ততটুকুই দর্শনার্থীরা দেখতে দেখতে মন প্রাণ ভরে বাসায় ফিরতে পারে। প্রায় 3 ঘন্টা এখানে অবস্থানের পর এখন আমি ভাবছি বিদায় নিব। ঠিক আছে, সবাই আমন্ত্রণ রইল এই পার্কে। নাম রানী কি বললেন? এই সুমন ভাই বলল, আপনারা যারা এই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই আসবেন। অসাধারণ সৌন্দর্যের এই ছোট পার্কটি, যা আসলে মন ভরেই যাবে, কারণ এরকম পার্ক সচরাচর হয় না। শহর কেন্দ্রিক জীবন আমাদেরকে একবারে একঘেয়েমি করে তুলেছে। আপনারা যদি এরকম শান্তির খুঁজে গ্রামগঞ্জ নদীর পার দেখতে চান এবং এই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে চান, চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি, সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা গফরগাঁওয়ের ভাই বাজার আছেন সবাই এটা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে? সবাই এটা দেখা দিবেন।